বার্সেলোনার সেই জৌলুস এখন আর নেই। 2021 সালে ভাঙাচোরা দল নিয়েই কোচ হিসেবে যাত্রা শুরু হয় সাবেক বার্সা তারকা জাবি হার্নান্দেজের। মাঝের শিরোপাহীন মৌসুমের পর স্প্যানিশ সুপার কাপ জয়ের মাধ্যমে কোচ হিসেবে প্রথম শিরোপা জয় করলেন জাবি। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার রাতে ফাইনালে রিয়াল মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করেছে কাতালান ক্লাবটি। ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রাখে বার্সেলোনা। 90 মিনিটের পুরোটা সময় আধিপত্য রেখে শিরোপাধারীদের মতো খেলে বার্সা। বার্সেলোনা দলকে এগিয়ে নেওয়ার প্রথম সুযোগ আসে ম্যাচের 33 মিনিটে। পাবলো মার্টিন পেস গাবিরা প্রতিপক্ষের ভুলের সুযোগে গোল আদায় করে নেন। নিজেদের সীমানায় কামাবিঙ্গা দুর্বল পাস পান অ্যান্টনিও রুডিগারের। ফরাসি মিডফিল্ডার বল ধরে রাখতে পারেননি, বল চলে যায় বার্সার দখলে। লেভানদোভস্কি বক্সের ভেতর বাড়ান গাবির কাছে। কোর্তোয়াকে পরাস্ত করতে তেমন বেগ পেতে হয়নি এই স্প্যানিশ মিডফিল্ডারের। ম্যাচের 45 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। মাঝমাঠ থেকে ফ্রেঙ্কি ডি ইয়ং লম্বা পাস বাড়ান। দারুণ গতিতে বক্সে ঢুকে পড়েন গাবি। ডান দিকে ছিলেন লেভানদোভস্কি। সুযোগ বুঝে তার দিকে বল বাড়ালে পোলিশ তারকার গোল আদায় করতে অসুবিধা হয়নি। ম্যাচের 69 মিনিটে রিয়াল মাদ্রিদ হজম করে তৃতীয় গোল। এবারও নিজেদের সীমানায় বল হারিয়ে গোল হজম করতে হয় তাদের। প্রতিপক্ষের দুর্বলতার সুযোগে বল আসে লেভানদোভস্কির পায়ে। তিনি পাস দেন গাভিকে। তার পাস থেকে অন্য পাশ দিয়ে সহজেই বল জালে পাঠান পেদ্রি। এবারই প্রথম বার্সেলোনার দুই সম্ভাবনাময় তরুণ একই ম্যাচে গোল আদায় করলেন। ম্যাচের অতিরিক্ত সময়ের 3 মিনিটে ফরাসি তারকা করিম বেনজেমা গোল আদায় করেন। তবে এই গোল ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি, তাই রিয়াল শিবিরে ছিল না কোনো উত্তেজনা। খানিক পরেই শিরোপা জয়ের আনন্দে মাতে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের 4 আসর শেষ হলেও বার্সেলোনা এবারই প্রথম শিরোপা ঘরে তুলেছে। গত আসর এবং 2019 থেকে 20 মৌসুমে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। গত মৌসুম বার্সেলোনা কেটেছে শিরোপাবিহীন। তবে 2020 থেকে 21 মৌসুমে বার্সার সামনে সুযোগ এসেছিল সুপার কাপ জয়ের, কিন্তু ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরে দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনাকে। এবার শিরোপা জিতে স্প্যানিশ শিরোপার খরা কাটিয়েছে দলটি। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।